শাবনূর আন্টি আমার একটা সিনেমায় মা, সে এসে আমাকে বলছে তুমি আমার সাথে কিভাবে কথা বলো, আমার কাছে যখন তুমি একটা জিনিস চাও তুমি আমাকে বলো না মাম্মি আমার এটা লাগবে, শাবনূর আন্টিকে একটু বলো তো যে মা আমার এটা লাগবে, এটাই তুমি একটু শাবনূর আন্টিকে বলো। জাস্ট এইভাবে আমরা অ্যাক্টিং করতাম। তোমার কাছে দুহাত তুলে নালিশ করে যা। মায়ের মৃত্যুবার্ষিকীতে অঝরে কাঁদলেন দিঘি। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয় করে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি। সেই দিঘি এখন সিনেমার নায়িকা, ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে। ছোটবেলায় মায়ের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দিঘি, কিন্তু 2011 সালে তার মা মারা যাওয়ার পর কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান সবার প্রিয় দিঘি। 8 বছর পর চলতি বছর থেকে আবারও অভিনয় নিয়মিত করছেন দিঘি। দিঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। রাজলক্ষ্মী, শ্রীকান্ত সহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মঙ্গলবারে দিঘির মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকার হয়ে পড়েন দিঘি। ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে দিঘি লেখেন, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। কয়েক বছর হয়ে গেল মা, তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। সবাইকে অনুরোধ করছি আমার মায়ের জন্য দোয়া করবেন। 1996 সালের 25 সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম হয়। 1982 সালে চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের কাবুলিওয়ালা। এতে তার স্বামী সুব্রত ও মেয়ে দিঘিও অভিনয় করেন। প্রায় 100-এরও বেশি সিনেমায় দোয়েল অভিনয় করেছেন। দিঘির মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে দিঘির মা জান্নাতবাসী হতে পারে।